বর্তমানে রয়েছি শোভাবাজার সুতানুটির জগৎ মুখার্জি পার্কে। জগৎ মুখার্জি পার্ক শোভাবাজার একটি অন্যতম প্যান্ডেল, তো সেখানে রয়েছি এখন। আর যেতে হবে এখান থেকে অনেকটা। আমরা প্রত্যেক বছর উত্তর কলকাতা ঘুরি, তো এবারও সেম জায়গাতে এসেছি। আজকের প্ল্যানিং ছিল যে দমদম পার্কে বা দমদম কিংবা টালাপ্রত্যয় যাওয়ার জন্য। আমরা সেরকম চিনি না বলে ওখানে স্কিপ করে দিয়েছি। আর আজকে নর্থ কলকাতা ঢোকার প্ল্যান রয়েছে, তো সেটা কভার করছি এখন। মিনিমাম আধ ঘন্টা লাইনে যেতে হবে, তারপরে গিয়ে ঠাকুরাতে দেখতে পাবো জগৎ মুখার্জিতে। তো জগৎ মুখার্জি পার্কের লাইনটা একবার তোমাদের দেখাবো। এটা হলো আমার পিছনে রয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, আরও ওদিকে রয়েছে, আর ওদিকে আমরা দেখাচ্ছি। এটা হলো মেন লাইন, আরও আগের দিয়ে গেলে হয়তো বুঝতে পারবো কতটা কী রয়েছে। সামনে দেখাচ্ছি, এসো গাইস, এখানে ঘুরতে এসো, অনেক মজা পাবে। আর কেমন লাগছে এখানে এখানে এসে? আমার গরমটা কেমন লাগছে? গরমটা কেমন লাগছে? কিন্তু আমি গরমে থাকতে পারছি না, ভুল করেও এসো না এখানে। তো এখানকার প্যান্ডেলের থিম হলো এআই। তো এখানকার প্যান্ডেলের থিম হলো এআই। ভাড়াটা দারুণ করেছে, দারুণ করেছে এআই। ভালো করেছে, ভালো স্টাইলিশ করেছে। শোভাবাজার জগৎ মুখার্জি পার্কের আজকের এগুলো হলো কিবোর্ড। হ্যাঁ, দারুণ করেছে, দারুণ। শিখে যাচ্ছে ভাই। খুব ভালো লাগলো এই ফ্যানটাই শান্তির জিনিস। এখানকার অভিনব প্যান্ডেলের এটা সম্পূর্ণ প্লাস্টিকের, সেই লাগছে এটা। আর আগে তোমাদের দেখালাম ওটা একটা কিবোর্ড ছিল, আর একটা বহুদিনের পুরোনো টেলিভিশন রয়েছে এখানে। ফ্ল্যাশ টাওয়ার টেলিভিশন এখানে ডাউন হওয়া বহুদিনের পুরোনো টেকনোলজি যেগুলো রয়েছিল সেগুলো দেখানোর চেষ্টা করেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই যে উপরে ফটোতে রয়েছে সিনটা। তো
আপাতত এরকম আধ ঘন্টা 45 মিনিট লাইন দেওয়ার পরে আমরা জগৎ মুখার্জি পার্কের এআই থিমের প্যান্ডেলটা কমপ্লিট করে 45 মিনিট না ভাই, পুরো 1.5-2 ঘন্টা পুরো লাইনে দাঁড়িয়ে আমি একটু কম সম করে বলছি। দাঁড়িয়েছি এক জায়গায়, একটু করে নড়ছি। শোভাবাজার জগৎ মুখার্জি পার্ক ওটা দেখে এসে অনেকটা ভিড় ঠেলে গেছিলাম, অনেকটা খিদে পেয়েছে, মানে ওই স্ন্যাক্স খাবো আর কি। স্ন্যাক্স বলতে মোমো রয়েছে, বিরিয়ানি আছে, বিরিয়ানি আছে। রাতের দিকে বিরিয়ানি খাওয়ার চিন্তা ভাবনা রয়েছে, বিরিয়ানিই খাবো। এখন মোমো খাচ্ছি। এই যে সবাই একটু হাই কর, সবাই একটু টাকা, মোমো খাচ্ছিস তোরা? বল। খুব জোরে খিদে হয়েছে, আর পাচ্ছি না, আমি কিছু খাবো, ঠিক আছে? রাতের দিকে বিরিয়ানি ছাঁটবো, ঠিক আছে? এখন রয়েছি বাগবাজার সার্বজনীনে। তো জগৎ মুখার্জি পার্কে ছিলাম এতক্ষণ, আর এখন রয়েছি বাগবাজার সার্বজনীন। এখানকার প্যান্ডেলটা তোমাদের একবার দেখানোর চেষ্টা করবো। দেখো কত সুন্দর কালারিং লাইট দিয়ে একটা মন্দির বানিয়েছে। এটা হলো বাগবাজার সার্বজনীন। অ্যাকচুয়াল প্রতিমাটা ঠিক এভাবেই বানানো উচিত। কুমারটুলি সার্বজনীন পার্কের এবছরের থিম হলো বাটুল দি গ্রেট। এখানকার থিম হলো ওই যে তোমাদেরকে বললাম চাঁদের উড়ি ম্যাজিক ম্যান, তারপরে নন্টে ফন্টে, তারপরে যে বাটুল দি গ্রেট, এইসব যে ছোটোবেলা দেখতাম তারই আদলে এই প্যান্ডেলগুলো, এই প্যান্ডেলটা রেডি করা হয়েছে। ছোটোবেলার কথা মাথায় রেখে আজকের এই প্যান্ডেলের অভিনব উদ্যোগ। কৈলাসে আজ একটা খবর উড়ছে দিকে দিকে, ওরা আসছে একে একে, সবাই মিলে গল্প করছে, থামছে না কিছুতে। আগে ছিল না কোনো বড় ফোন বা স্ক্রিন টাচ ফোন বা অ্যান্ড্রয়েড ফোন, আর আগে ছিল শুধু কিপ্যাড ফোন। তো কিপ্যাড ফোনেই আমরা এগুলো দেখেছি। আর আজকের সেটা মাথায় রেখে কুমারটুলি সার্বজনীন পার্কের অভিনব উদ্যোগ। ওই যে কুমারটুলি পার্ক দেখে একটু গঙ্গার পাড়ে এসেছিলাম, আর লঞ্চ যাচ্ছে রাত্রে, কত সুন্দর লাগছে। এখন সময় রাত 11টা। কুমারটুলি পার্ক, নন্টে ফন্টে ছোটোবেলার চিত্র যেভাবে তুলে ধরেছে সেটা দেখার পরে এখন একটু রেস্ট নিতে গঙ্গার পাড়ে এসেছি। কাশী মিত্র শ্মশানঘাটে, মানে শ্মশানঘাট বাঁ দিকটা, তার এপাশে একটু বসার জায়গা রয়েছে। তো আপাতত ওখানে বসে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে পরে কি থিম রয়েছে, কি প্যান্ডেল রয়েছে সেটা দেখব। দেখার পরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখানে একটু রেস্ট নিয়ে তারপরে কথা হবে। আমাদের কৃষ্ণেন্দুবাবু আছে। তো মানে মগটা কী করতে নিয়ে এসছো বলো? এই মগটা আমাকে এই মগটা আমাকে, ঠিক আছে, দিয়েছে কুমারটুলি। এখানে ঠাকুর দেখতে এসেছিলাম, আমাকে উদ্বোধন করতে এসেছিলাম তো ঠাকুরটা। না এটা আমাকে কালকে সারা রাত ঠাকুর দেখেছি আর এখনও রেস্ট নিইনি। ধর্মতলা নিয়েছিলাম, ধর্মতলা নিয়ে বাবুঘাটে যেখানে সপ্তমীর আজকের গলার ভাসান হচ্ছে, তো সেটা দেখতে এসেছিলাম। এই পাশটা দেখো,
সামনে